জয় সীতারাম বলে নেচে নেচে যায়, জয় সীতারাম বলে। কেউ বাসি রে কেউ বাসি রে কেউ বা মাথায় পাথরে এনে দেয়, হনুমান সেই পাথরে সাজাইতে স্তরে স্তরে, রাম লক্ষণের রক্ষী বারে বর রচিল তাই, জয় সীতারাম বলে নেচে নেচে যায়। গড়ের ভেতরে রাম লক্ষণ থাকলো, আর দাঁড়িয়ে থাকলো হনুমান, প্রহরী বিভীষণ, আকাশে সুদর্শন চক্র ঘুরতে শুরু করলো। আর বানর ভল্লুকরা যত ছিল গড়ের ভেতরে, দেখি কেমন করে প্রভুকে হরণ করে। আর এদিকে রাত্রি দ্বিতীয় প্রহর হইল যখন, রাবণকে প্রণাম করে চলেছে সে মহি রাবণ। এসে দেখলো কি একটা চক্র ঘুরছে, ওটা কি চক্র? বিষ্ণু চক্র। তখন মহি রাবণ বুঝে নিয়েছে যে আমি যে এসেছি রাম লক্ষণকে হরণ করে পাতালে নিয়ে যাব, মনে হয় আমার খুড়ো জানতে পেরে এইসব ব্যবস্থা। যত যুক্তি করা খুড়ো, যুক্তি তোমার মিছে, তোমার কোনো যুক্তি খাটবে না তোমার ভাইপোর কাছে। এসেছি যখন রাম লক্ষণকে নিয়ে যাওই। এই কথা চিন্তা করে সে মহি রাবণ দশরথ রাজার বেশ করিল ধারণ। দশরথ রাজার বেশ ধরেছে, বুঝলেন? এসে বলল, ওগো ওগো তোমরা কেউ বলতে পারো, ওগো তোমরা কেউ বলতে পারো এটা কোন জায়গা? হনুমান বললেন, আপনি কে? আমি রামচন্দ্রের বাবা দশরথ, আমি পুত্রকে আমি 14 বছর বনবাসে দিয়ে আমি খোঁজ করতে এসেছি। হনুমান বললেন, ঠাকুরদা চিন্তার কোনো কারণ নেই, রাম লক্ষণকে এই গড়ের ভেতরে লুকিয়ে রেখেছি, একটি রাক্ষস নাকি হরণ করবে। তখন দশরথ রাজা বলে, কে হরণ করবে আমার পুত্রকে? আমার হাতে ধনুর্বাণ নেই, আমার রাম লক্ষণ কি ভেতরে আছে? বলে হ্যাঁ, একটু পথ ছাড়াও ভেতরে যাই, গিয়ে আমার পুত্রের সঙ্গে যুক্তি পরামর্শ করি, কিভাবে এই রাক্ষসকে বধ করা যায়। একটু পথ ছাড়ো ভেতরে যাই। করজোড় করিয়া কহে পবন নন্দন, ক্ষণে কবিলম্ব করো আসুক বিভীষণ। বিভীষণ কাকা এলে তোমাকে পথ ছাড়বো। সে বলে না, আমি যাব। যেই জোরপূর্বক যাওয়ার জন্য প্রস্তুত হলো, তখনই চিৎকার করে হনুমানজি ডাকছে, ও বিভীষণ খুড়ো, আরে তাড়াতাড়ি ছুটে এসো, ভূত দেখবে এসো। দশরথ রাজা বলে, এই ভূত কে রে? হনুমান বলে, কেন তুমি? আমি তো ভূত নয়, তুমি কে? আমি দশরথ। দশরথ তো অযোধ্যায় মরে গেছে, রাম লক্ষণ বনবাসে আসার পর মরে গেছে, তুমি বেটাকে? হ্যাঁ, তুমি তো জ্যান্ত টাটকা ভূত। তারপর বিভীষণকে যেই ডেকেছে, বিভীষণ দ্রুত গতি এলো, বিভীষণকে দেখে মহি তারা আসে পালালো। বিভীষণ এসে বলল, হনুমান কার সঙ্গে কথা বলেছিলে? হনুমান বলল, দশরথ। বিভীষণ বলে, দশরথ নয়, ও হচ্ছে মহি রাবণ। হনুমান বলে, কানাই একবার লাঠি হারায়, দুবার নয়, এইবার বেটা আসুক। হনুমান, তোমার বাবা এলো, তুমি কাউকে পথ ছেড়ো না। এই কথা বলে বিভীষণের আগমন কৌশল্যার বেশ ধরে করিল গমন। কৌশল্যার বেশ ধরেও প্রবেশ করতে পারল না। হনুমান কর্মট করে তাকাতে বুড়ি তো ভয়ে পালিয়ে গেল। তারপরে ভরতের বেশ ধরেছে, মাথায় দুটো পাদুকা নিয়ে যেতে যেতে বলে, তুমি যে ভুবন সার, দাদা তুমি যে ভুবন সার, তুমি যে ভুবন সার। তোমাকে না ধান অগরা তোমাকে না ধান, তোমাকে না ধান, নাচিনে যে জন বিফলে জনমতা। তুমি
যে ভুবন সার, তুমি যে ভুবন সার। তুমি সৃষ্টি স্থিতি অগতির গতি, তুমি নারায়ণ, তুমি রঘুপতি। দাও হে সুমতি, তোমার চরণে দাও মতি, আমি তো আর কিছু নাহি চাই। রাম তুমি তো ভুবন সার, হে রাম জয় রাম। আরে হনুমান তুমি, ভরত কাকা আপনি, চিনতে পেরেছে হনুমান? চিনব না? লক্ষণ কাকা শক্তি ছেলে পড়েছিল, আমি বিশল্যকরণী না পেয়ে গিরিগন্ধমাদার পর্বত নিয়ে আকাশে গিয়েছিলাম, আপনি একটা বাটুল মেরে নামিয়েছিলেন। আরে হনুমান তোমার সব মনে আছে দেখছি। হ্যাঁ বাহ বাহ বাহ। তা হনুমান পরিস্থিতি কি, মানে সবাই কুশল তো? না ঘুরো, এ আবার বিপদের উপর বিপদ। কিরকম? রাবণের একটি পুত্র মহিরাবণ, সে নাকি পাতালে থাকে, এই মাত্র এসেছে। আচ্ছা, সে নাকি আপনার দাদাকে, আপনার ভাইকে হরণ করে নিয়ে গিয়ে কালী মার কাছে কি বলি দেবে। কাকে বলি দেবে? আপনার দাদাকে, ভাইকে। যে বেটা রামকে হরণ করতে এসেছে, রামের শরীরে স্পর্শ করতে পারবে কি? হতো মানে সঙ্গে সঙ্গে মরে যাবে। হ্যাঁ, কে মহিরাম? হনুমান একটু পথ ছাড়ো তো, ভেতরে গিয়ে এ ব্যাপার নিয়ে একটু আলোচনার ব্যাপার আছে, ভেতরে যাব। যেই বলেছে ভেতরে ভরত যাবে, করজোড় করিয়া কহে পবন নন্দন, ক্ষণে বিলম্ব কর আসুক বিভীষণ। মানে বিভীষণ কাকা এলে পথ ছাড়ো, তার আগে পথ ছাড়া হবে না, হবে না। বলে কে বিভীষণ? আমি তো ভরত। হনুমান বলে ভরত হও আর যে রথ হও, কোন রথ আজকে ভেতরে যাবে না, এটা আমার প্রতিজ্ঞা। এবার ভরত জোর করে প্রবেশ করবে, চিন্তা করছে। হনুমান ব্যাপারটা বুঝতে পেরে ডাকছি, ও বিভীষণ খুড়ো, ও বিভীষণ খুড়ো। কি হলো? আরে তাড়াতাড়ি ছুটে আসো। কেন? আরে ভরত কাকা ভরতকে দেখিবে বলে বিভীষণ দ্রুত গতি এলো, বিভীষণকে দেখে মহি তরাসে পালালো। ওই বিভীষণকে দেখে মহি তরাসে পালালো। মহির আবার মনে মনে ভাবলো, কেউ না চিনতে পারলে আমার কাকা আমাকে চিনতে পারবে, এই মুহূর্তে পালাই। পালিয়ে গেছি, পালিয়ে গেছি। বিভীষণ এসে বললো কে? বলে ভরত। বলে ভরত নয়, মহিরাবণ। হনুমান বলে সেটা আমি বুঝতে পেরে গেছি, সেই জন্য তো আপনাকে ডাকলাম। বিভীষণ বললেন হনুমান খুব সাবধান, কাউকে পথ ছেড়ো না। এই কথা বলে চলে গেল। তারপরে জনক ঋষি হয়ে এলো মহিরাবণ, কোনো কাজ দেখাতে পারলো না। সব শেষে মহিরাবণ বিভীষণের বেশ ধরে করিল গমন, বিভীষণের বেশ ধরে হনুমানের কাছে আসি দাঁড়ালো তখন, দাঁড়ালো তখন। বিভীষণের বেশ ধরেছে। বিভীষণের বেশ ধরে এসে বললেন হনুমান। বিভীষণ কাকা কিছু বলবেন? হ্যাঁ, আমি তোমাকে দুটো রক্ষা কবচ দিচ্ছি, রামের বাম হাতে, লক্ষণের ডান হাতে বেঁধে দিয়ে চলে আসবে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে দাও।
হনুমান তুমি যেও না, কারণ মহিরাবণ যদি এই মুহূর্তে এসে যায় আমি তাকে আটকাতে পারবো না। তুমি দ্বারের মধ্যে থাকো, আমি রাম লক্ষ্মণকে বাঁচাবার চেষ্টা করি, আমি ভেতরে গিয়ে কবচ বাঁধবো। হনুমান বলে তাহলে যাও। যাও বলে মহাবীর হনুমান পথ ছেড়ে দিল, রাবণ পুত্র মহিরাবণ ভেতরে চলিল। ওই রাবণ পুত্র মহিরাবণ ভেতরে চলিল। মহিরাবণ ভেতরে গিয়ে মহামায়ার মন্ত্র করি উচ্চারণ, ধুলা দিল ছড়াইয়া, ঘুম যায় বানর গণের অজ্ঞান হইয়া। ঘুমাইয়া যায় গো সব মন্ত্র প্রভাবে, ঘুমাইয়া যায় গো সব। নয়নেতে নয়নেতে দেয়নি পলক, নয়নেতে দেয়নি পলক, দিল এবে ঘুমাইয়া যায় গো সব মন্ত্র প্রভাবে। কে বুঝিবে রামের লীলা, খেলিছেন কি যে খেলা। সৃজন পালন হেরা হেরা হে সৃজন পালন, সৃজন পালন সাংগারিকারী, তার বা কিসের ভয়। গুরু অনাথ বন্ধু কয়, জয় সীতারাম। মহামায়ার মন্ত্র কৌর উচ্চারণ, মহিরাবণ রাম লক্ষ্মণকে কাঁধে তুলে নিয়েছে। কাঁধে তুলে কি করলো না, মহামায়ার মন্ত্র করে উচ্চারণ, পদাঘাত 3 বার গো, মানে 3 বার মাটিতে লাথি মেরেছে। পাতাল থেকে লঙ্কা পর্যন্ত যেমন সুড়ঙ্গ হয়েছিল, আর এই মুহূর্তে লঙ্কা থেকে পাতাল পর্যন্ত হইল সুড়ঙ্গের দ্বার। সেই সুড়ঙ্গের দ্বারে মহিরাবণ নিয়ে চলে গেল। বেটা কিরকম কৌশলবান! আর এখানে নিষ্পাপ হনুমানজি দ্বারের মধ্যে দাঁড়িয়েই আছে, দাঁড়িয়েই আছে। আর বিভীষণ তো চক্কর দিতে গেছে, মানে ঘরের বাইরে। সে তখন অনেকক্ষণ বসে বসে ভাবলো, আচ্ছা হনুমান তখন থেকে ডাকে ডাকেনি, কি ব্যাপার? হ্যাঁ, তার সন্দেহ হলো, বুঝলেন? সে তখন ভাবলো একটু যাই। এসে বলল, আরে হনুমান তুমি আমাকে ডাকো ডাকনি, কি ব্যাপার? হনুমান তো কটমট করে তাকিয়ে আছে। হনুমান কেন তাকাচ্ছে? হনুমান তাকাচ্ছে এই জন্য যে ঘরের ভেতরে গিয়েছে বিভীষণ। এ বেটা কোথা থেকে এলো, কোন দিক দিয়ে বেরোলো? মাথার উপরে তো চক্র ঘুরছে ভেতরে। তার মানে হনুমান বুঝে নিয়েছে এ হচ্ছে মহিরাবণ। হ্যাঁ, মানে একে বাঁচিয়ে রাখা যাবে না বলে হনুমান গদা নিয়ে বলে দেব তো যাবি। তখন বিভীষণ ভাবলে কি পাগল হয়ে গেল নাকি রে? আরে তুমি কাকে মারবে? তোকে, তোকে। তখন বিভীষণ ভাবছে এ তো আমাকে কাকা বলে সম্মান দেয়, প্রণাম করে, ভক্তি করে। দেখুন হনুমান, আপনারা নিশ্চয়ই জানেন ও বক্ষ বিদীর্ণ করেছিল, রাম সীতারূপ দেখিয়েছিল, পাহাড় পর্বত বয়েছিল, লঙ্কা লাভ দিয়েছিল। তাহলে আপনারাই বুঝুন সবাই ও কত বড় ভক্ত। মানে আপনারা আমরাও ভক্ত। আস্তে, আপনারা যে গান শুনছেন না, আপনারাও ভক্ত। আর আমরা গাইছি, আমরা বড় ভক্ত নয়, ছোটোখাটো হলেও তো একটু ভক্ত। মানে আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি, কিন্তু ভক্ত ভক্ত আমরা মুখে বলি। শ্রীমদ্ ভগবদ গীতায় দেখবেন 4 প্রকার ভক্তের একটা ব্যাখ্যা দেওয়া আছে, আছে না? আর্তভক্ত, অথার্থী ভক্ত,
জিজ্ঞাসু ভক্ত, জ্ঞানী ভক্ত আছে না? আর আর্ত ভক্ত কিরকম জানেন? একটু বলি। 5:30টায় ঘুম থেকে উঠবে, আর রাত 11টায় ভাত খেয়ে ঘুমাবে। বাড়িতে যে হরি মন্দিরটা আছে একবারও প্রণাম করবে না। মানে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে 2-3 মিনিট বলতে এমন কিছু কষ্ট হয় না, কিন্তু না, যাকে রোগের গোড়া আছে সে কোনোদিন নাম করবে না। একজন প্রশ্ন করছিল, আচ্ছা প্রাণকৃষ্ণ বাবু, আমাদের ভেতরে পাপ আছে আমরা বুঝবো কি করে? জ্বর হলে তো থার্মোমিটার দিয়ে বুঝতে পারি যে 102, 103, 104, 5 জ্বর হয়। তা আমার ভিতরে পাপ আছে কিনা বিজ্ঞানের কোনো যন্ত্র কি বাড়ায়নি? আমি যন্ত্র বেরিয়েছে, তুমি তো তোমার হুঁশই নেই মিটারের দিকে। বলে মিটারটা একটু দাও না। আমি বললাম বিনা পয়সার মিটার দিচ্ছি, নিয়ে যা। বিনা পয়সার মিটার। তোর ভেতরে পাপ আছে কিনা তুই নিজে বুঝতে পারবি। ও ডাক্তার দেখানোর দরকার নেই, আর ফি দিতে হবে না। বলে প্রাণকৃষ্ণ দা আপনি তো দারুণ লোক, ফি লাগবে না, মিটার দিয়ে বুঝে নেবো। হ্যাঁ, তাহলে কিরকম পাপ আছে কি করে বুঝবো? শোন, তোর মন যখন দেখবি হরি নাম করতে ইচ্ছা করছে না, চৈতন্য মেলা রাধাকুঞ্জ দেখলে জ্বলে উঠে টিটকারি করতে ইচ্ছা করে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে টিটকারি করতে ইচ্ছা করে, একাদশী অমাবস্যা পূর্ণিমা চুল্লু মদ মাংস খেতে ইচ্ছা হয়, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে মাথায় চড়কা পড়ে, তখন বুঝতে পারবি ভেতরে পাপ ভর্তি। এটাই হচ্ছে তোর মিটার, দারুণ মিটার। এই কথাটা শুনে আপনারা মনে রেখে দিন যে যখন হরিনাম শুনতে ভাল লাগছে না, একাদশী অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস খেতে ইচ্ছা করতেছে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে ইচ্ছা হচ্ছে না, শ্বশুর শাশুড়ি বাবা মা বসে আছে নিজেরা গপ গপ করে গিলতে ইচ্ছা করতেছে, তখনই ঘরে বসে ভেবে নেবেন এটাই আমার মিটার বলছে ভেতরটা পাপে ভর্তি। সবাই বলুন নিতাই গৌর আনন্দ। এবার কালকে মিটার দিয়ে পরিষ্কার করবেন কিনা কালকে বুঝবেন, আজকে বাকিটা শুনে নিন। হনুমান তুমি আমাকে যা তা কথা বলছো কেন? হনুমান বলে রাবণের গুপ্তচর। তখন বিভীষণ বললেন স্তব্ধ হও, তুমি কাকে রাবণের গুপ্ত বলছো? আরে কেমন করে বলো তুমি? আমি রাবণের চর। আমি যত দিয়া যুক্তি দিয়ে বধ করেছি, যত নিশাচর, ইন্দ্রজিতের মরণ সন্ধি বালাকে বা জানে, যুক্তি দিয়ে বধ করেছি আমার একমাত্র পুত্র তরণী সেনে। আর তুমি বলছো আমি রাবণের গুপ্তচর? তুমি আমাকে বলতে পারলে আমি রাবণের গুপ্তচর? হনুমান বললেন আপনি গুপ্তচর নয় তাহলে আপনি কে? তখন বলেই ফেললেন আমি হলাম সত্যিকারে ধার্মিক বিভীষণ। হনুমান তখন উত্তর দিল তুমি যদি বিভীষণ তাহলে গড়ের ভেতরে গেল কোন বিভীষণ? হ্যাঁ, হনুমান হনুমান কি হলো? আরে তুমি সর্বনাশ করেছো। কেন? আমারই ছদ্মবেশে মহিরাবণ গিয়েছে ভেতরে। সর্বনাশ। হনুমানের তখন জ্ঞান চেতনা হলো, তাহলে কি আমি সর্বনাশ করেছি? আমি জয়রাম বলে হনু এক লাভ দিল, শূন্যময় পড়ে আছে সবাই দেখিতে পাইল, রাম নাই লক্ষণ নাই দেখে হনুমান,
সুড়ঙ্গ কেটে নিয়ে পালিয়েছে রাবণ সন্তান। হনুমান সবাইকে তুললেন, সবাই জেগে উঠল, পরস্পর জানাজানি হলো। সবাই তখন উঠে বলল, হনুমান এর জন্য তুমি দায়ী, তুমি রাম লক্ষ্মণকে রাক্ষসের হাতে তুলে দিয়েছ তুমি। হনুমান বললেন, তোমরা এই স্থান কেউ ত্যাগ করো না, আমি সুড়ঙ্গের নিচে নেমে যাব। আজকে আমি প্রমাণ করব, রাম যদি শ্রেষ্ঠ হয়, নাম যদি নিকৃষ্ট হয়, নাম নিয়ে পবন পুত্র মরবে পাতালে, আর নাম যদি শ্রেষ্ঠ হয়, নাম যদি শ্রেষ্ঠ হয়, রাম লক্ষ্মণকে উদ্ধার করবে পবন নন্দ। মানে আজকে প্রমাণ, রামায়ণে মহিরাবণ বধে প্রমাণ এটাই, রাম বড় না নাম বড়। শুনুন ভক্তজন মন্ডলী, হোমিওপ্যাথি ওষুধ 50 টাকা দিলে ফি সহ, মানে নূতন করে ফি দেওয়ার দরকার নেই, ওষুধ সহ ফি সব ওই 50 টাকায় সব। 15 দিন 1 মাস খাওয়ার ওষুধ পেয়ে যাবে। ওই যে 3 ফোঁটা, সকালবেলা 5 ফোঁটা, দুপুরবেলা 5 ফোঁটা, সন্ধ্যাবেলা 5 ফোঁটা, মানে ফোঁটা ফোঁটা। কেউ টিটকারি মারবেন না। আপনি জানেন ওই 1 ফোঁটা হোমিওপ্যাথির কি ক্ষমতা? হোমিওপ্যাথি খেলে অবশ্য শরীরে কাজ হবে, কিন্তু হোমিওপ্যাথি খেয়ে যদি 3টা জিনিস ব্যবহার করা যায়, হোমিওপ্যাথি কাজ করবে না। দয়া করে ডাক্তারকে কেউ দোষ দেবেন না। কাঁচা পেঁয়াজ তো একবারে খাওয়া যাবে না, আর 2 নম্বর গুঁড়া গুঁতে দাঁত মাজা যাবে না। 3 নম্বর গুটকা খৈনি বা ওই যে বিমল তেরেঙ্গা ভুলেও মুখেও তুলবেন না, আর চুল্লু মদ গাঁজা খাবেন না। হোমিওপ্যাথির গান সে। তাহলে হোমিওপ্যাথিতে এসব নিয়ম না পালন করলে যেমন কাজ হয় না, হরিনাম কীর্তনে তখনই আপনার কাজ হবে যখন আপনার মধ্যে বৈষ্ণবতা আসবে, সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি আসবে। হরিনাম সংকীর্তনে নিতাই গৌর বলতে পারবেন, যেদিন প্রসাদ সেবী হতে পারবেন, সেদিন গুরু গোবিন্দ আপনাকে কৃপা করবে, সন্দেহ নাই। বৈষ্ণব ধর্মটা এত ফাজলামির জিনিস নয় বাবা, সব থেকে উচ্চ মার্গে। আজকে হনুমান রাম লক্ষ্মণকে বাঁচাবে বলে, নামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে বলে সুড়ঙ্গে নেমে গেল। বানররা তখন বলছে, মহাবীর তব জয় জয়, মহাবীর তব জয়। এই সুরগুলি অনাথ বন্ধু অধিকারীর জাত সুর বাবা। রিপুগণ টলাতে পারি না তোমারে, রিপুগণ টলাতে পারি না তোমারে, তাদের করেছ মহাবীর তব জয়।
সাগর সলিলে পাথর ভাসালে তব পাথর ভেসে রাম কৃপা বলে দুটি বাহু তুলে রাম কৃপা বলে দুটি বাহু তুলে সাগর পার হয়ে যা মহাবীর তাও যায় রিপুগণ টলাতে পারে না তোমারে রিপুগণ টলাতে পারে না তোমারে তাদের করেছ যা পাতালপুরীতে হনুমান গিয়ে দেখলেন বিচিত্র নির্মাণ পুরী যারা হয়েছে কৈলাস নাগিনী যক্ষিণী দ্বিভুজ চতুর্ভুজ লোক জরা মৃত্যু নাহি সেথা নাহি রোগ শোক 3 কোটি পুরুষেতে কপিল মুনি বৈশে পরমা সুন্দরী দেখে কথা আশেপাশে নাগিনী যক্ষিণী দেখে দ্বিভুজ চতুর্ভুজ লোক জরা মৃত্যু নাহি সেখানে নাহি রোগ শোক অট্টালিকা বাড়ি দিঘি সরোবর বসে বসে দেখছে পবন গঙ্গর মানে লঙ্কার থেকেও পৃথিবীর নিচে কাঞ্চনা রাজ্যটা এত সুন্দর বুঝতে পেরেছেন খুব সুন্দর। তারপর নানা স্থানে রাম লক্ষ্মণকে খোঁজ করলো কোথাও পায়নি। একটি দিঘি সরোবর ছিল, সরোবরের সন্নিকটে একটি সুন্দর একটি বটবৃক্ষ মানে বট গাছ, সেই হনুমান গাছের উপরে বসলো। আর 95 বছরের একজন বৃদ্ধা মানে বুড়ি, সে তার ভোরের বেলা রোদ পাওয়াতে বসেছে। এখন হঠাৎ রাজবাড়ির কালী মন্দিরে ঢাক বাজছে। আচ্ছা, সে বুড়ি খুব চঞ্চল হলো। কেন? ভোরের বেলা কালী মন্দিরে ঢাক বাজছে। এখন মালিনী নামে মন্ত্রী কন্যা, সে তার পিতলের কলসি কক্ষে নিয়ে গঙ্গার বাড়ি আনতে আসছে জল। মালিনীকে দেখে বৃদ্ধা বললেন, এই মালিনী এদিকে কি শোন। আমাকে ডাকছো বুড়িমা? হ্যাঁ, বলা কি বলবি? এই রাজবাড়িতে এত বাজনা বাজছে কেন? বলবো, তুমি কাউকে বলবে না তো? বলে কাউকে নয়, দাঁড়াও ওই বট গাছের কাছেই বলবো। যে গাছের উপরে হনুমান বসে আছে সেইখানে বলছে। ভক্তরা বললে কেউ শোনেনি, কিন্তু সে তো শুনতে পাচ্ছে। বলে বুড়িমা, ওখানে জোড়া নরবলি হবে, নরবলি হবে পাতালে নিশি প্রহালে নিশি প্রহালে। কলসিতে নিয়ে যাব জল, কলসিতে নিয়ে যাব জল, স্নান করাবো এই জলে, স্নান করাবো এই জলে। নরবলি আজকে নরবলি হবে পাতালে নিশি প্রহালে।
প্রণাম করে চলে গেল। দেখুন এত বড় একজন ভক্ত, সে তাদেরকে প্রণাম করতেছে কেন? এটা ভক্তের এটা নিয়ম। যারা ভক্ত হবে, সাধুগুরু বৈষ্ণব দেখলে বড় ছোট জ্ঞান করে তারা চলে, কথা বলে, এটা ভক্তদের একটা নিয়ম। তাই প্রণাম করে সেখানে গেল। গিয়ে কালী মন্দিরের পিছনে দেখে লোহার শৃঙ্খলে রাম লক্ষ্মণ বন্দী হয়ে পড়ে আছে। শ্বেত মাছির বেশ ধারণ করে ভেতরে প্রবেশ করে রাম লক্ষ্মণকে জাগালো। জাগিয়ে ঘটনা সব কিছু বলার পর তারপর কালী মায়ের মন্দিরে হনুমান এলো। কালী মায়ের কাছে এসে কালী মায়ের দিকে তাকিয়ে বলে, মা, আমি মণিমন্ত্র কিচ্ছু জানি না মা, আমি তোকে একটা গান শোনাচ্ছি, তুই একটা গান শুনবা। গান শুনে যদি তোর ভালো লাগে তুই আমার সঙ্গে কথা বল। এতদিন মহিরাবণ পূজা করতেছে, একদিনও মা তাকে দেখা যায় না, শুধু কথা বলেছে। আর এ তার সারা জীবন রামকে ডাকে, কালী মাকে তো ডাকেনি, কি তার সঙ্গে নাকি কথা বলবে কালী মা? হ্যাঁ, এত সহজ? তা হনুমান কি গান শোনাচ্ছে? অনাথ বন্ধু অধিকারীর লেখা গান। অনাথ বন্ধু অধিকারী আমাদের আপনাদের মধ্যে নেই জানেন, কিন্তু এই গানগুলো প্রাণকৃষ্ণের মধ্যে থেকে গেছে। আজও আমি গাইছি। যখন সেই গুরুদেবের গানগুলোকে গাই তখন মনে হচ্ছে কি জানো, অনাথ বন্ধুই গানগুলো গাইছি। হনুমান মাকে গান শোনাচ্ছে, ছলে করে থাকিস কেন ওরে আমার খেপা ছল করে আর থাকিস কেন ওরে আমার খেপা মে ছল হার দোলানি রক্ত মাখি, হার দোলানি রক্ত মাখি পায়ের কাছে কে দেখি শুয়ে, ছল করে আর থাকিস কেন তোর মা কি তোর বাবার উপরে ও গো শ্যামা মা, শ্যামা আমার শ্যামা শ্যামা তোর মা কি তোর বাবার উপরে দাঁড়িয়েছিল এমন করে, তা না হলে কোন বিচারে পতির বুকে দাঁড়াস গিয়ে, বল না ছল করে আর থাকিস কেন ওরে আমার খেপা মে। আরো কি বলে, তুই তো আছিস আপন সুখে লাগছে নাকি বাবার বুকে, তুই তো আছিস আপন সুখে, তুই তো জিদ বার করে সুখে দাঁড়িয়ে আছিস, তুই তো আছিস আপন সুখে লাগছে নাকি বাবার বুকে,
তোর রকম সকম দেখে অনাথ বন্ধু থাকেছে চল করে আর ডাকিস কেন করে আমার খেপা হনুমানের কান্না দেখে মা কালী বললেন, বাবা হনুমান, আমি তোর সঙ্গে কথা বলেছি, বল কি বলবি বল। মা, আজকে রাম লক্ষণকে তোর সামনে বলি দেবে ওই বেটা মহি, এটা তোর ইচ্ছা না মহি রাবণের ইচ্ছা। তখন মা বলে, এটা মহি রাবণের ইচ্ছা, তাহলে উপায় কর। কালী মা বললেন, উপায় একটাই আছে। কি? রাম লক্ষণকে বলে আয়, প্রণাম করতে বললে যেন প্রণাম না করে, বলে প্রণাম দেখিয়ে দাও। তারপরে তুই খড়গ নিয়ে মানে আমার পেছনে লুকিয়ে থাকবি, রাম লক্ষণকে যখন প্রণাম দেখাবে তুই আমার হাতের খড়গ নিয়ে বেটাকে দিবি বলি দাও। তখন হনুমান ছুটে গিয়ে রামচন্দ্রকে বলে এসে মায়ের পেছনে দাঁড়িয়েছে, আর মহি রাবণ রাম লক্ষণকে নিয়ে এসে ভক্তি অর্ঘ পূজা টুজা করে বলে প্রণাম কর। আর শিখানা বলিতে দু ভাই রাম লক্ষণ বলছে, প্রণাম জানি না প্রভু, একটু কৃপা করে হ্যাঁ একটু দেখিয়ে দাও। মহি রাবণ বলে, চালাকি বেটা, এত বড় হয়েছে প্রণাম জানো না, একবার প্রণাম দেখাচ্ছি দেখো। প্রণাম দেখাচ্ছি বলে দণ্ডবোধ করিয়া মহি রাবণ প্রণাম দেখাতে গেল, আর জয় রাম বলে হনুমান মায়ের হাতের খড়গ টেনে নিল। জয় রাম বলে হনু পবন নন্দন মহি রাবণেরই করে দিল বলিদান। জয় রাম। মহি রাবণের স্ত্রী দীপা এসেই হনুমানের সঙ্গে যুদ্ধ, আমার স্বামীকে মেরেছিস তুই। চিন্তা করিয়া মারুতি তার পেটে মারে লাথি। 10 মাস 9 দিন গর্ভবতী ছিল, মহি রাবণের বেটা ওহি রাবণ জন্ম হলো। হনুমান তাকে ধরিবারে যায়, ধরা নাই যায়। হনুমান তার পিতা পবন দেবীকে স্মরণ করে, পবন দেব সে ধুলো ময়লা শিশুর অঙ্গে দেয়। হনুমান তার দুটি পায়ে ধরে আছাড় মারিল, মহি রাবণের বেটা ওহি রাবণকে বিনাশ করিল। হনুমান বলল, মা আজ থেকে আর পাতালে তোকে থাকতে হবে না, চলে যা বিন্ধ্যাচলে, আজ থেকে বিন্দুবাসিনী হয়ে থাকবি, পৃথিবীতে তোর নূতন পূজা হবে, বিন্দুবাসিনী কালী পূজা। প্রভুর কৃপাতে আজকে করলাম গুড় গ্রামে মহি রাবণ বধ। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব। দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। মঙ্গল পরশন রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব। সীতারাম সীতারাম সীতারাম। হরি বল হরি বল নিতাই গৌরী হরি বল, নিতাই গৌরী হরি হরি বল হরি বল। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি।